মূল্যের মূল্য, কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। এই পুজো উপলক্ষে আমার মেয়ে কত টাকা পেয়েছে জানো? পাশের ফ্ল্যাটের মিত্রাদি বলছে। রবিবারের বেলা 12টা। সঞ্জুর ডাকে আমরা সবাই ডাস্টবিন নিয়ে বেরিয়েছি। প্রতিবেশীদের সঙ্গে দেখা হওয়ার এই একটা সুযোগ। আমি বেরিয়ে দেখলাম ঘোষ জেঠিমা আর মিত্রাদি গল্প করছে। ছুটির দিন বলে আমিও দাঁড়ালাম দুদণ্ড। সঞ্জু ততক্ষণে ময়লাগুলো নিয়ে চলে গেছে, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। মিত্রাদি প্রত্যন্ত গ্রামের দিকের মেয়ে, কথাবার্তায় বেশ টান আছে সেখানকার। সাজগোজও কেমন যেন অন্যরকম। লোকজনকে গাইয়া বলে, যদিও আমি সেটা মানি না। গ্রাম কারো রুচির বহিঃপ্রকাশ হতে পারে না। রুচিটা যার যার নিজের। 3,500। মিত্রাদি বলল, মেয়ে এবার আমার 3,500 টাকা শুধু পুজোয় পেয়েছে। পিসি, কাকা, বড় জেঠু সবাই দিয়েছে। তাই দিয়েই কিনলে নাকি? ঘোষ জেঠিমা জিজ্ঞেস করলেন। আমি বুঝলাম আমি দেরি করে ফেলেছি যোগ দিতে, তাই ধরতে পারছি না ওদের কথাগুলো। না না, সেই টাকা মেয়ে দেয় নাকি? এই জুতো রাখার বাক্সটা আমি টাকা জমিয়ে কিনেছি। মেয়েকে বললাম 1000 টাকা দে, আমি দিয়ে দেব। দিল না। মিত্রাদি অবলীলায় বলে যাচ্ছে কথাগুলো। আমি আর জেঠিমা দুজনকে দেখলাম। সে তো বুঝলাম, কিন্তু মেয়ের পাওয়া টাকা কি মেয়ের কাছেই থাকে? জেঠিমা প্রশ্নটা করতেই আমি যেন স্বস্তি পেলাম। এই প্রশ্নটাই বারবার মাথায় ঘুরছে। বাচ্চাটার বয়স 8, মিঠির থেকেও ছোট। আমার উল্টো দিকের ফ্ল্যাটেই এসেছে বছর 2 হলো। বাচ্চাটাকে দেখে তো খুব পাকা মনে হয় না যে এই বয়সে মা টাকা চাইলে দেবে না। এই বয়সে আমার টাকা পরের টাকা বুঝে গেছে। আমার যেমন বলাই আছে মিঠির হাতে যেন কেউ টাকা না দেয়। এমনকি মিঠিকেও বলেছি টাকা পয়সা নিজের কাছে রাখবে না। না, সাহস পায় না ও। এই সবই ভাবছি। প্রায় সমবয়সী কারোরকে দেখলে মা হিসেবে একটু তুলনা চলেই আসে। আর কি, সব টাকাগুলো এসে ওর হাতেই দেয়, ব্যাস। মেয়ে আমার আর হাতছাড়া করে না সেসব। মিত্রাদি বলতেই ঘোষ জেঠিমা বাঁকা সুরে বললেন, দেখো বাপু, আজকালকার বাচ্চারা অত টাকা হাতে থাকলে কি না কি করে বসবে। আজকাল খবরে যা দেখি, টাকা পয়সা বাচ্চাদের হাতে না দেওয়াই ভালো। আমিও মাথা নেড়ে সহমত জানালাম। না জেঠিমা, আমি এটা মনে করি না। আমি তো ছোট থেকেই মামের হাতে টাকা দিই জমাতে। ওর টাকা দিয়েই ওকে চকলেট কিনে দিতাম। ওকে বোঝাতাম টাকা এমন জিনিস যেটা দিয়ে সব কেনা যায়, তবে একবার শেষ হলে আর পাওয়া যায় না, তাই যত্নে রাখতে হয় বলে কি যেন ভাবলো মিত্রাদি। নিজেকে গুটিয়ে নিল বোধহয়। তারপর আবার বলল, আমাদের সময় টাকা হাতে দেওয়া হতো না, তাই সেটার মূল্য বুঝতে অনেক সময় লেগে গেছিল। বেহিসেবি ছিলাম। কিন্তু মামকে দেখুন, কি যত্ন করে রাখে টাকার ব্যাগটা, আগলে রাখে। এখন বায়নাটাও কমেছে। আগে খেলনা দেখলেই বায়না করত, এখন বায়না করলেই বলি, তোর থেকে টাকা নিয়ে আয়, কিনে দিচ্ছি। মিত্রাদি হাসছে। আমি যেন কেমন বোকা বনে গেলাম। এই তো কালও মিঠি এক গাদা পেন্সিল বক্স থাকতেও আর একটা নতুন কিনল। জানো, একটা দুটো খেলনা কিনেছে। যখন দেখছে ওর টাকা কমে যাচ্ছে, ব্যাস, আর চাই না। আর হিসেবটাও তো শিখতে হবে নাকি? বাচ্চা মানুষের রীতিনীতি আর আমাদের সময়কার মতো নেই। এটা ধরো না, ওটা বলো না, মানে ওদের মনে আরও প্রশ্ন বাড়ানো। তার থেকে সব জানো, সব শেখো, সব করো, সেখান থেকে নিজের ভালোটা বেছে নাও। কে বলে মিত্রাদি প্রত্যন্ত গ্রামের? বরং ওর চিন্তাভাবনা আচ্ছা শিক্ষিত মানুষদের থেকেও বেশি ধারালো।
সত্যি তো, মিঠির কি দোষ? ও তো জানে চাইলেই পাওয়া যায়, তাতে টাকার মূল্যটুকু বুঝবে কি করে? তার থেকে ওর কাছে টাকা থাক, কিছু বায়না করলে বলবো নিজের থেকে কিনে আন, 1 দিন বা 2 দিন। তারপর যখন দেখবে শেষ হয়ে যাচ্ছে আর দেওয়ার কেউ নেই, ব্যাস বায়না করাও ভুলে যাবে। বাহ, দারুণ জব্দ। দারুণ বললে তো মিত্রাদি। আমি বলতেই মিত্রাদি বলল, মিঠির সাথেও একই করো, দেখবে ভালো হবে। দেখলাম জেঠিমা ভেতরে চলে গেলেন। বুঝলাম মন মতো হয়নি। সে না হোক, আমার তো হয়েছে। আজই একটা ব্যাগ কিনে দেব মিঠিকে, সেখানেও টাকা জমাক ইচ্ছে মতো, খরচও করুক প্রথম প্রথম, তারপর ঠিক বুঝবে। আর মূল্যের মূল্য যদি একবার বুঝে যায়, জীবনের মূল্য বুঝতে বেশি সময় লাগবে না। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ধন্যবাদ।